পিকনিক করার সময় একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায় আর তার ফলাফলটা খুবই বাজে ছিল। গুড মর্নিং সবাইকে এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মিনি ভ্লগ। তো আজকে ছিল আমাদের পিকনিক, আর পিকনিকটা যেহেতু ছাদেই হবে তাই ভাবলাম সকালবেলা একবার ছাদটা ঘুরে আসাই যায়। তো নিচে নামার পর দেখলাম বোন এখানে অলরেডি লিস্ট করে ফেলেছে, আর আমরা খেয়ে দিয়ে রেডি হয়ে বেরিয়ে গেছি। দীপাও চলে এসেছে, তো ওর স্কুটি করে আমরা তিনজনে যাচ্ছিলাম বারুইপুরে পিকনিকে যা যা লাগবে সেগুলো কেনার জন্য। আর সব থেকে বড় কাজ করতে আমরা কি এসেছি জানো? আমরা এসেছি সোজা আগে বিশালে, কারণ আমরা ভেবেছি এই পিকনিক করার আগে সবাই একটা করে টি শার্ট কিনবো যেটা একদম ম্যাচ করা হবে, কালারও ডিজাইনও। আর এখানে আসতে না আসতেই আমরা দেখে নিলাম এই টি শার্টটা, এটা জাস্ট প্রাইস ছিল 99 করে, পিওর কটনের ছিল আর কালারটাও ভীষণ ভাইব্রেন্ট ছিল। আর এই দেখো আমরা শপিং করতে না করতে এখানে শ্রেষ্ঠাও চলে এসছে, কারণ আমরা তিনজন শুধু একাই না, আমাদের সাথে শ্রেষ্ঠাও আছে। আর আমরা চারজনেই কিন্তু ড্রেস কিনে নিয়েছি। ওখান থেকে আমরা সোজা চলে গেছিলাম স্টিক কিনতে, কারণ আমরা আজকে বানাবো চিকেন রোস্ট। আর চিকেন রোস্টের জন্য তোমরা তো জানোই স্টিকটা কতটা ম্যান্ডেটরি। তারপর গেছিলাম এই নেট কিনতে। বাপরে বাপ, এই নেট কিনতে কিন্তু আমি পাগল হয়ে গেছি, কারণ সব দোকানে খুঁজে নিয়েছি। প্রথমে জানতাম না এই নেটটা কোথায় পাওয়া যায়, তারপর একটা হার্ডওয়্যারের দোকানে গিয়ে ফাইনালি আমরা নেটটা পেয়েছি। আর এই নেটটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তন্দুরের জন্য। আর বাড়ি আসতে না আসতেই আমরা ঝটপট রেডি হয়ে গেছি, কারণ অনেকটাই লেট হয়ে গেছিল এই শপিং গুলো করতে করতে। আর এই দেখো আমাদের চারজনকে কেমন লাগছে ডেফিনেটলি কিন্তু কমেন্ট করে জানিও। তো আমরা রেডি শেডি হয়ে ঝটপট চিকেন গুলো কাটতে বসে গেছি। আর আমার যে দাদা ছিল, সামার দাদা, তাকে আগে থেকেই বলেছিলাম চিকেনটা আনিয়ে রাখার জন্য। দেন আমরা রেডি হয়ে ঝটপট কাজে লেগে পড়েছি, কারণ অনেকটাই লেট হয়ে গেছিল। আর এখানে আমি চিকেনটা কাটছিলাম আর দীপা কিন্তু চিকেন গুলো ধুচ্ছিল। আর এখন আমরা চিকেনে যে পেস্টটা দেবো সেটা রেডি করবো। পেস্ট রেডি করার জন্য প্রথমেই নিয়েছিলাম টক দই, পেঁয়াজের পেস্ট, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর তার সাথে ছিল টমেটো পেস্ট। এবার এক এক করে দিয়ে দেবো এতে জিরে গুঁড়ো, ব্ল্যাক পেপার, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলা, চাট মশলা, হলুদ আর পরিমাণ মতো নুন। এবার এতে একটু জল অ্যাড করে পেস্টটা আস্তে আস্তে মিশিয়ে নেব। পেস্ট তো আমাদের রেডি। এবার চিকেনে ব্ল্যাক পেপার আর একটু লেবু দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। অ্যাকচুয়ালি এই ম্যারিনেশনটা আমাদের অনেকক্ষণ আগে করা উচিত ছিল, বাট কি করবো, আমরা সবাই যে যার কাজে খুবই বিজি ছিলাম, আর শপিং করতে গিয়েও প্রচুর লেট হয়ে গেছে। এবার এই পেস্টটা চিকেনে দিয়ে দেবো, আর ম্যারিনেট করার পর অলমোস্ট 1 থেকে 1.5 ঘন্টা আমরা রেখে দেবো। তো চিকেনটা তো ম্যারিনেট করার জন্য রেখেই দিয়েছি। তো চলো এবার আমরা একটু টিফিন করে নিই। টিফিনে প্রচুর কিছু ছিল, চা, সিঙ্গারা, মিহিদানা, বিস্কিট, অনেক কিছু। আমরা খাওয়া দাওয়া সেরে সোজা ছাদে চলে এসেছিলাম, কারণ আমাদের যে উনুনটা করব সেটা বানাতেও কিন্তু একটু টাইম লাগবে, তাই আমরা উনুন বানানোটা কমপ্লিট করে নিচ্ছি। আর যেহেতু আমাদের পাশে পাম্প রয়েছে, মানে আমার বাড়ির পাশেই পাম্প, তাই আমরা অনেকটা কেয়ারফুলি করছিলাম এগুলো। আর এই যে দেখো ফার্স্ট দিয়ে দিয়েছি বালি, তার উপরে যে নেটটা কিনে নিয়েছিলাম ওই নেটটা ছোট করে একটা সাইজ করে কেটে নিয়েছিলাম, ওটাই নিচে দিয়ে দিয়েছি। আর বিশ্বাস করবে না, সেদিন মারাত্মক ঠান্ডা পড়েছিল, তাই যে বালিগুলো দেওয়া হয়েছে সেটাও ভেজা ছিল। তাই আমরা ভাবলাম কাগজগুলো দিয়ে আগে বাড়িটা একটু হিট করে, দেন একটু ঘি নিয়ে কয়লাগুলোতে মাখিয়ে নিচ্ছিলাম, যাতে জ্বালানোর পর একটা সুন্দর স্মোকি ফ্লেভার আসে। তারপর কাগজগুলো জ্বালিয়ে একটু হাতটা সেঁকে নিচ্ছিলাম, কারণ বিশ্বাস করো এত হাওয়া দিচ্ছিল আর আগুনও প্রথমে ধরছিল না। তারপর হাতটা তো একদম ফ্রিজই হয়ে গেছিল আমার। তারপর ফ্রিজ থেকে বের করে ম্যারিনেট করা চিকেনটা আমরা ছাদে নিয়ে চলে গেছি, আর এখানে একটা স্টিকের মধ্যে 4 থেকে 5টা চিকেনের পিস দিয়ে দিয়েছি। দেন কয়লাতে আগুন জ্বালিয়ে একটু গরম করার জন্য বসিয়ে দিলাম। আর এই ফাঁকে আমরা একটু নাচানাচি করে নিচ্ছিলাম, কারণ জানি এরপর আর আমরা স্টার্ট করে দেওয়ার পর নাচানাচিটা করতে পারবো না। তারপর একে একে এই জালটার উপরে স্টিকগুলো দিয়ে দিচ্ছিলাম, বাট তার আগে আমি এই জালটাতে একটুখানি ঘি অ্যাপ্লাই করে নিয়েছি, যাতে এই মাংসগুলো এখানে আটকে না যায়। আর এই চিকেনের উপরেও একটু একটু করে বাটার লাগিয়ে দিয়েছিলাম, যাতে চিকেনটা একেবারে ড্রাই না হয়ে যায়। তারপর এই চিকেনগুলো একটু নামিয়ে রেখেছিলাম, কারণ আমাদের প্রচন্ড ঠান্ডা লাগছিল, তাই আমরা ভাবলাম একটুখানি আগুনে হাত পাটা সেঁকে নিই। তারপর এই দেখো এক একে স্টিকগুলো দিয়ে দিয়েছি, আর যেগুলো বড় পিস ছিল সেগুলোও একে একে পাশাপাশি দিয়ে দিয়েছি। আর এর মাঝখানে আমি ভুলেই গেছিলাম যে স্টিকগুলো প্রচন্ড গরম, আর চিকেনগুলো বের করার টাইম আমার হাতে খুব বাজেভাবে আমি ছ্যাঁকা খেয়ে গেছি। তখন একটু জ্বালা করছিল, বাট তার পরের এফেক্টটা খুবই বাজে ছিল। এনিওয়েজ আমরা নিচে নেমে গেছি, আর মা এখানে অলরেডি ধনেপাতার চাটনি করে রেখেছে। তার সাথে চিকেনটা খেতে জাস্ট অসাম লাগছিল। তোমরা কিন্তু ডেফিনেটলি ট্রাই করো। আর তোমাদের কাছে আমার একটা ছোট প্রশ্ন আছে, সেটা হলো আজকের আমরা যে রান্নাটা করেছি এই রান্নার রেসিপিতে আমরা কি মিস করে গেছি। এই ছিল আমাদের 2025-এর লাস্ট পিকনিক। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।